এক কঠিন পরীক্ষায় দুইজন ব্যক্তিকে দুটি আলাদা ঘরে রাখা হলো। প্রতিটি ঘরেই তাদের সঙ্গে ছেড়ে দেওয়া হলো একটি করে বিষধর সাপ। ঘরের বাইরে থেকে তাদের জানানো হলো এক চরম শর্ত: যদি কেউ এই সাপটিকে বশ করতে বা মেরে ফেলতে পারে তবেই সেই ঘর থেকে মুক্তি পাবে, অন্যথায় তার মৃত্যু অনিবার্য। ঘর দুটিতে ছিল দুই ধরনের মানুষ, একজন ছিল ভীষণ ভীতু আর অন্যজন ছিল অত্যন্ত সাহসী ও বিচক্ষণ। ভীতু লোকটির ঘরে যখন সাপটি ফুসফুস করতে এগিয়ে এলো, ভয়ে সে জমে গেল। আত্মরক্ষার বদলে সে কেবল রুমের এক কোণা থেকে অন্য কোণায় পাগলের মতো ছুটতে শুরু করলো। তার এই অস্থিরতা ও দুর্বলতা সাপটির জন্য শিকার করতে সহজ হয়ে গেল। এক সময় সাপটি তাকে কামড় দিল এবং সেই লোকটা অসহায়ভাবে মারা গেল। ভয় ও পলায়ন তাকে মুক্তির বদলে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দিল। অন্যদিকে সাহসী লোকটি এক মুহূর্তও নষ্ট করল না। সে ভাবল, এই বিপদ থেকেই আমাকে মুক্তি খুঁজে নিতে হবে। যে কোনো উপায়ে হোক এই সাপকে বশ করে আমাকে এখান থেকে বের হতেই হবে। যেমন ভাবনা তেমন কাজ। সে দ্রুত ঠান্ডা মাথায় সাপটির গতিবিধি লক্ষ্য করল। সঠিক সুযোগ বুঝে সে বুদ্ধির সাথে সাপটিকে ধরল এবং সম্পূর্ণ বশ করে ফেলল। এরপর সে শর্ত পূরণ করে ঘর থেকে বেরিয়ে এলো। মুক্তির পর তার বুদ্ধি তাকে আরেক ধাপ এগিয়ে নিয়ে গেল। সে সাপটির বিষ সংগ্রহ করল এবং তা বাজারে বিক্রি করে বিপুল অর্থ উপার্জন করল। এই কঠিন পরীক্ষা শেষ পর্যন্ত তাকে করে তুলল 1,00,000পতি। এই গল্পটি থেকে আমরা শিখতে পারলাম, আমাদের জীবনে আসা খারাপ সময় হলো সেই বিষধর সাপের প্রতীক। যদি আমরা সেই খারাপ সময়ে দুর্বল হয়ে পড়ি, হতাশায় ভুগি এবং বিপদ থেকে কেবল পালিয়ে বেড়াই, তবে আমরা ধীরে ধীরে দুঃখ কষ্টের বোঝা নিয়ে শেষ হয়ে যাব। আর যদি আমরা খারাপ সময়ে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারি, সঠিক কাজ বেছে নিতে পারি, নির্ভয়ে পথ চলি এবং আল্লাহর উপর ভরসা রাখি, তাহলে দেখা যাবে এক সময় সেই খারাপ সময়কে জয় করে আমরা আরো ভালো ও সফল জীবনে উঠে এসেছি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ ইকবাল হোসেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।